তো চুলকে আমরা কিন্তু সেরকম আলোচনা করা হয় না, কেন নেগলেক্ট একরকম নেগলেক্টেডই থাকে। সবাই যতটা স্কিনকে হাইলাইট করে চুলকে ততটা হাইলাইট, খুব যখন সমস্যা হয় তখন চুলের, কিন্তু চুল যে আমাদের সৌন্দর্যের, আমাদের মুখমণ্ডলীর একটা 80-90% ক্যারি করে। তুমি ভাবো না, তোমার মাথার অংশের চুল কমে যাওয়া বা চুলের যে সমস্যাগুলো তৈরি হয়, যাতে হেয়ার লাইন রিসিড করে গেল বা ভলিউম কমে গেল, তোমাকে অটোমেটিক্যালি 10 বছর বুড়িয়ে বেশি লাগবে। হয়তো তুমি অন্যজনের থেকে ছোট অনেক 10 বছর, কিন্তু ওই চুলের জন্য মনে হবে তোমার অনেক এজ হয়ে গেছে। তো কেন টোটাল দেখবে ফেসের একটা পুরো ব্যাপারটাই ক্যারি করে তোমার স্টাইল। যদি বলি যে একটা মেকওভার চাই, তাহলে সবার আগে হেয়ার কাট করি আমরা। হ্যাঁ, হেয়ার কাট করি, হেয়ারটা কিভাবে স্টাইল করব, কি দরকার, মাথায় যদি চুলই ঠিক মতো না থাকে এবং চুলের যে সমস্যাগুলো সেগুলো আমার মনে হয় প্রথমেই সেগ্রিগেট করা উচিত এবং সেগুলোকে সলভের দিকে যাওয়া উচিত। লাইক গরমকালে আমাদের কি সমস্যা হতে পারে? গরমকালে যেটা প্রথম আমরা দেখি, মাথায় ফুসকুড়ি, দানা দানা, অয়েল সিক্রেশন হচ্ছে, মুখের মতোই যেরকম আমাদের মুখ থেকে অয়েল সিক্রেশন হয়, দানা বেরোয়, র্যাশ বেরোয়, মাথাতেও যারা দীর্ঘ সময় বাইরে কাজ করতে বেরোন দেখবেন তাদের ক্ষেত্রে ভীষণ ইচিং, ঘাম হয়ে যাওয়া, চুলটা কীরকম তেল তেলে হয়ে যাচ্ছে।